আমি যখন মরে যাব আর গোসল দিয়ে কাপন পরে নির্জন কবরে শুয়ে আসবে নবী গো কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থাকতে হবে। দুনিয়ার কাউরির সাথে দেখা হবে না, ওই আড়াই হাত মাটিতে শুয়ে থাকতে হবে না গো। দুনিয়ার আলো বাতাস পাবো না। যখন আল্লাহর বান্দা বান্দিরা পবিত্র মাজলিসে এসে বসে যায়, আমার রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, আমার যতজন বান্দা বান্দি পবিত্র মাজলিসে বসে গেছে, ও জিবরিল ততটা জান্নাত থেকে ফেরেশতাকে ডাক দাও। প্রত্যেকজন ফেরেশতা একটা করে নূরের থালা নিয়ে চলে আসবে। তারপর কি হবে? জিবরাইল শোনো, ফেরেশতাদের বলে দাও আমার প্রত্যেক বান্দা বান্দিদের মাথার উপরে ধরে নেবে। তারপর কি হবে? বলে বক্তব্যগুলা শুনে যে নেকি হচ্ছে, এ ফেরেশতারা নেকিগুলা কুড়িয়ে কুড়িয়ে এদের মাথার উপরে এ জান্নাতি নূরের থালার উপরে রাখবে। এবার ফেরেশতারা নূরের থালা ধরে আছে, নেকিগুলা কুড়িয়ে কুড়িয়ে ওই থালার উপরে রাখছে। ভাইজান আমার, যদি কথাবার্তা বলে ফেরেশতা নূরের থালা তখন টেনে নেন, কেন নেকি থেকে বঞ্চিত হবেন। ও বিরাদার, এবার এইভাবে থাকলেন যতক্ষণ এবং শেষ পর্যন্ত থাকলেন। ফেরেশতা নূরের থালা টেনে নেওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, মাবুদ তোমার বান্দারা তো জিকিরি থেকে চলে গেল আল্লাহ গো, এবার আমরা করব কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা শোনো, এদের কাউরির কেউ মারা গেছে, কেউ কাউরির নামে দান খায়রাত করেছে, যা দান খায়রাত করেছে আর যে নেকিগুলা হলো নূরের থালাতে জমা করেছো, এদের বাপ মা ছেলে মেয়ে স্বামী বিবি ভাই বোন দাদা দাদিরা মরে নির্জন কবরে আছে, যাদের নামে দিয়েছে এদের কবরে নেকিগুলা পৌঁছে দাও। ও বিরাদার, নেকিগুলা আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছানোর জন্য ফেরেশতাকে নির্ধারিত করে রেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসুন তাই নবীর গোলাম সেজে এসেছে। কোরআন পাক ওযু করে ছুঁতে হয়, এইভাবে বিনা ওযুতে ধরলে ব্যাপার নয়। তো স্টেজে আসতে হয় ওযু করে। কেন? মানুষ দোয়া খায়ের করতে বলে। কথা বুঝতে পেরেছেন? পাক পবিত্র হয়ে মানুষের জন্য দোয়া করতে হবে। জানেন, এইভাবে যদি কেউ কোরআন শরীফ ডাইরেক্ট ধরে তো কাবিরা গুনাহ, এই গুনাহ মাফ হবে না, কাবিরা গুনাহ। দেখি এবার ওই এটা পলিথিনটা। এবার যদি কেউ মনে করে ওযু নাই কিন্তু কোরআন মাজিদ ধরতে হবে, মশলাটা জেলে নে, কোন কাপড় ওযু নাই, কোরআন শরীফ ধরবেন, কাপড় কিংবা পলিথিন দিয়ে ধরবেন, কোরআন শরীফে যেন আঙুল না থাকে, এইভাবে ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় রাখবেন, এইভাবে রাখবেন, এতে গুনাহ হবে না। এটা বলে দেওয়া ভালো ভাই, সঙ্গে সঙ্গে কোন মৌলবি আবার বের বাঁধিয়ে দিবে, তো এইটা বলে দেওয়া ভালো। এইভাবে কিছুর সাহায্যে ধরতে পাবেন, কিন্তু ডাইরেক্ট কোরআন শরীফ ধরলে কাবিরা গুনাহ, বড় গুনাহ। তো এই কোরআন শরীফে আল্লাহ বলেছেন কোরআন শরীফের উপরে কিছু রাখবেন না, টাকা টানবেন তো নিচে আনবেন, কোরআন শরীফের উপরে কিছু থাকবে না। দেখেন দেখেন এখানে আয়াতটা লিখেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। জি দেখেন, বলা মাত্র দেখেন আয়াতটা নজরে আল্লাহ দিয়ে দিলেন। দেখেন কোরআন শরীফের উপরে কোন জিনিস থাকবে না, সবার উপরে কোরআন শরীফ থাকবে। আর এই মাইয়া লোক, এই মাইয়া লোক গেলে শোকেসে কাঁচে ভালো জায়গাতে শাড়ি কাপড় ব্লাউজ, কথাটা সত্য বললাম না মিথ্যা? একটু বলেন তো ভাই। আর কোরআন শরীফটাকে কোনাতে ভরে রেখেছে। স্বামী এদিকে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে বেড়েছে বুক ফাটিয়ে, আর ওরা ওই কাচের বাসন কাপাড়ি সাজিয়ে রেখেছে কত সুন্দর করে। আর একটা বুঝলেন, আমি একটা ঘরে আছে আর একটা বড় ইঁদুর এসে দিয়েছে ধাব্বা, আর মেলাটা কাচের জিনিস ভরমর করেছে, আর বাড়ি আলি দৌড়িয়ে চলে এসছে। কি গেলে
আরে দিল সাজাও, দিল দিল সাজাও। কি কবরে বাঁচবেন, দুনিয়াতে চিরদিন আল্লাহ রাখার জন্য বানাননি। আচ্ছা কথাগুলো ঠিক বলছি না বেঠিক বলছি ভাই? একটু হ্যাঁ না বলেন না? বলিনি? আপনারা খুব নিজের লোক আমার। আমি 32 বছর থেকে স্টেজে আছি। কি নাম আপনার? সুক্কু। একটা কোরআন মাজিদ আর 500 টাকা। তো কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জি, অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন জিন আর ইনসানকে, মানে মানুষকে, ইনসান মানে মানুষ, জিন আর ইনসানকে শুধু শুধু কথাটা মনে থাকবে, শুধু কথাটা শুধু ইবাদত বান্দিগির জন্য পয়দা করেছেন। ক্লিয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করেছেন ইবাদত বান্দিগির জন্য। আবার আল্লাহ অন্য জায়গায় বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে বান্দা বান্দীরা, তোমরা আল্লাহর ইবাদত বান্দিগি করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। সবাই বলেন আল্লাহর সাথে কাউকে শরীক, সবাই বলেন করিও না। জোরে বলেন আল্লাহর সাথে কাউকে শরীক। বিশাল সবের অধিকারী হচ্ছেন, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তারপরে বাপ, তারপরে বাপ আর মায়ের খিদমত করিও, সেবা করিও। মাকে শস্য বরাবর যদি কেউ কথাবার্তা বলে একটু কষ্ট দিয়ে দেয়, তো আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দেবেন না, যতই বড় ইবাদত বান্দিগিকারী হোক, যতই বড় ভালো লোক হোক। কি চলছে আজ দুনিয়াতে? স্বামী রোজগার করতে শিখলো ছেলেদের, আর ওই ছেলেকে কত সুন্দরভাবে লালন পালন করে বাপ বড় করলো। বাজার টাজার করে শেষ, 5টা টাকা পকেটে। চা খাবো মনে ছিল, এবার পকেটে হাত দিয়েছে তো 5টা টাকা। চা খাবো, বিস্কুট খাবো, তো বাড়ি যাবো, তো বেটা দৌড়িয়ে চলে আসবে আব্বা আব্বা বলে, কিছু দাও। বাপ খেলো না চা বিস্কুট, ছেলের জন্য দুটো মিষ্টি একটা পাউরুটি কিনে নিয়ে আসলো। কথা সত্য, কথা সত্য। এই লালন পালন করলো, বিয়ে দিল, আর এই স্বামীর ছেলেটা রোজগার করছে, আর এই মেয়েটা স্বামীর রোজগারে কান ভাঙানি দিয়ে ওই বাপ মায়ের কাছ থেকে আলাদা করিয়ে নিল, মানে জুদা করিয়ে নিল। তার মানেটা কি? ওই মেয়েটা শ্বশুর শাশুড়িকে খেতে দিবে না, কি ওর মানেটা কিন্তু এটাই। জুদা হয়ে গেল মানে কি? ওই মেয়েটা ওই শ্বশুর শাশুড়িকে ভাত দিবে না, আর ওর ছেলেদেরকে ওকে দিতে দিবে না। অনেক পরিবারে দেখছি বিদেশ ঘুরে প্রেসার দিচ্ছে, ওদের সাথে চলতে ফিরতে হবে না, মানে বাপ মায়ের কাছ থেকে সরিয়ে নিচ্ছে। এই মেয়েটাও জাহান্নামী, এই মেয়েটা জাহান্নামী, আর ছেলেটাও জাহান্নামী, ওকেও করে দিলে জাহান্নামী। এ মায়ের পায়ের তলে জান্নাত। যে মেয়েরা স্বামীর হক আদা করবে, ওই মেয়েদের হবে স্বামীর পায়ের তলে জান্নাত। হক আদাটা কি? ছেলেরা বাইরের মানুষ, বাইরে কাজ করে বেড়াবে, যেখানে সেখানেই হোক, চাকরি করতে হোক, ব্যবসাতে হোক, মাঠে হোক, ঘাটে হোক, বাইরে যাবে। ওই বাপ মা ছেলেটাকে কোলে বসে খাইয়েছে, মা বুকে বসে দুধ খাইয়েছে, আর গোসল দিয়েছে, সুরবা পরিয়েছে, আতর পরিয়েছে, কাপড় কেচে দিয়েছে, গোসল করিয়েছে, সাবান মাখিয়েছে। জি, বাচ্চাকে বাপ মা, এই আপনি বাচ্চাকে কোলে নেন না, একটু হ্যাঁ বলেন না, কোলে নেন, এদিকে উঠে আসেন তো একটু, আসেন না, আসেন না, আরে আসেন না, আসেন। একজন বয়স্ক মানুষ 1800 টাকা দিয়েছে। ওর নাম কি? ওর নাম কি? মুমতাজ আলী। আরে বাবা রে, 1800 বুখারী শরীফের দাম। সুবহান। তো আপনি আমাকে চোখ দেখাচ্ছেন কেন? লড়ালড়ি করবেন নাকি? খুব সুন্দর লোক আমার, পুরাতন লোক, পিলার হাত সুবহানাল্লাহ, খুব পুরাতন লোক আমার, আল্লাহ ভালো রাখুক আপনাকে। ঠিক আছে, কি নাম বললেন? মুমতাজ আলী সাহেব, বুখারী শরীফের নাম। এই শুনো, এই মাখালারা, স্বামী বাড়িতে আসলে তো দাঁত দেখা দেখি, দেখো দেখাইছি। আচ্ছা, ছেলেকে আদর করে আপনি বুকে নিলেন, তো আপনার বিবি খুশি হবে না নারাজ হবে? আব্বা আব্বা বলবে, আপনার বিবি খুশি হবে না নারাজ হবে? একটু বলো না। খুশি হবে। ছেলেটা ভড়ক করে আপনার কোলে হেগে দিলে, তো আপনার রাগ হবে না খুশি হবেন? রাগ হবে।
ছেলে যদি হেগে দেয় তো আপনি রাখবেন? রাখবেন না, কি বলবেন? এই হেগে দিয়েছে, আপনার দিকে হাগা বলে না পায়খানা? না না, এটা শরমের ব্যাপার না। আমারও ছেলে হেগে দিল, তাই তো আমি বলবো আরে পায়খানা করে দিয়েছে, তাই কিনা? ছেলেকে তো মারে না। এই আদর করে বাচ্চাকে বাপ মা, এ বাবু তোমাকে, এই ছেলে তোমাকে ডেকে আমি উদাহরণ দিচ্ছি, তোমাকে বলিনি, সবাইকে বলছি। ভালো, আচ্ছা নামটা যে ভুলে গেছি, আব্দুল বারী, ঠিক আছে? তো এই গেলে কিন্তু মানুষের আসল কাজ, বক্তব্যের আসল দিক, হ্যাঁ আসল দিক। নাবি নাবি করলাম, নাবিকে যদি মানেন তাহলে তো নাবি কাজে লাগবে। একটু হ্যাঁ না বলেন। নাবিকে মানলেন না, আল্লাহকে মানলেন না, হবে? বেদিনরা মানছে না, হবে? কি হুজুর? তো এই মায়েরা, স্বামীরা বাইরের মানুষ বাইরে গেছে, ওই শাশুড়ি শ্বশুরের জোয়ান আছে তো, যতদূর পারবেন ভালো খাবার দেবেন, কাপড়গুলা কেচে দিবেন, সাবান এনে দিবেন, সুর কি ওদের মনকে বড় করার লেগে। বুড়ো হয়ে যাবে, শাশুড়ি শ্বশুরকে গোসল দেওয়াবেন, কাপড় পরাবেন, শাশুড়িকে কাপড় পরাবেন, কথা বুঝতে পারলেন বাবু? চুল আঁচড়ে দেবেন, দরকার হলে পায়ে চুম্বন দিবেন। শাশুড়ি পায়ে চুম্বন কে দিয়েছে? একটা মা, ওকে ডেকে নিয়ে আসেন তো। একটাও নেই না। আমি বাড়ি যাই, বাড়ি থেকে আসি জালসায়, প্রত্যেক দিন যদি মাসে 30 দিন বাড়ি যায় আর বাড়ি থেকে আসি, তো আমি বিকালে এই আসার সময় এই যে এসছি আবার, আজ 8 দিন হয়ে গেল, তো মায়ের কপালে হাত বুলিয়ে, 94 বছর বয়স, চেহারায় হাত বুলিয়ে চেয়ারে বসে আছে, পায়ে চুম্বন দিয়ে আমি বাড়ি থেকে আসি। আবার পরশু দিন বাড়ি যাব, আবার বাড়ি থেকে জালসায় যাব, আবার মায়ের কপালে হাত বুলিয়ে, আবার পায়ে চুম্বন দিয়ে আবার যাব। খালি বলে বেড়ালে হবে না। আর জান্নাত তো সোজা জিনিস নয়। দিনের বেলায় মায়ের চুলও আঁচড়ে দিই, চুলও আঁচড়ে দিই, মায়ের পাও টিপে দিই। তো বলছে বেটা তুমি হাজি সাহেব, তুমি বক্তা, তুমি মৌলানা, পায়ে হাত দিও না বেটা। বলে তোমার পেটে যে আমি ছিনু গো 10 মাস 10 দিন, তুমি যে আমার জননী, খুশি, চোখ দিয়ে পানি বেরোচ্ছে, আমাকে দোয়া দিচ্ছে। হ্যাঁ, শাশুড়ি শ্বশুরের সেবা করে, খিদমত করে যে মেয়েরা শাশুড়ি শ্বশুরকে খুশি করবে, ওই মেয়েদের হবে স্বামীর পায়ের তলে জান্নাত। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই যে জুদা হইয়া স্বামীকে নিয়ে আনন্দ করে খাবো, আর স্বামীর পায়ের তলে জান্নাত, হঠাৎ জান্নাত তোমাদেরকে ঘৃণা করে। খবরদার, সাবধানতা অবলম্বন করো। শাশুড়ি শ্বশুরকে দুঃখ দিও না, কষ্ট দিও না। আর ছেলেরা মা বাপকে কোনোদিন কষ্ট দেবে না। আবার আল্লাহ আমার বলেছেন এ বেরাদার কোরআন পাকের মধ্যে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আমার আল্লাহ বলেছেন এ বিশ্বের মানুষ, যে আল্লাহ তোমাদের পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, সেই আল্লাহর ইবাদত বান্দিগি করো। তো আমি যেটা কোরআন শরীফ হাতে নিয়ে এখনো আছি, আল্লাহ বলেছেন, কি বলেছেন? কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন আর ইনসানকে এ দুনিয়াতে পাঠিয়েছেন, পয়দা করেছেন ইবাদত বান্দিগির জন্য। আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠার আগে 1,25,000 বছর জিনেরাকে দিয়ে এ দুনিয়া আবাদ করিয়ে নিয়েছেন। জিনেরা কিন্তু আগুন থেকে তৈরি এ বেরাদার, কিন্তু জিনেদের জন্য খাবার হলো গোবর আর হাড়। আপনারা বুঝেন তো, গরু মহিষের গোবর, এ গোবর আর হাড়, এ ছাগলের লাদ, তারপর আপনার গির্দ গোবর, নোংরা জিনিস, এ খারাপ রক্ত, এগুলা হলো আপনার জিনেদের জন্য খাবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর হাড্ডি খায় জিনেরা, হাড্ডি, এখনো জিনেরা ওগুলা খায়, আর হাড্ডি খায়, জিনেদের খাবার হলো হাড্ডি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু ওরাও ইমানদার আছে আর বেঈমান আছে, যেই হোক ওদের খাবার হলো এটা। আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছেন, সৌন্দর্যময় নিয়ামত দিয়েছেন। আমরা দেখার পর মনকে আনন্দ দিই, জীবনকে শান্তিময় করে চলা মানে অতিবাহিত করছি এবং করি। এ বেরাদার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় নিয়ামত পেয়েছি। আশরাফুল মাখলুকাতকে কত বড় বড় নিয়ামত দিয়েছেন। এ যেমন ধরেন এ ভাত, রুটি, ছাতু, এ খিচুড়ি, এ প্যারা রাইস, এ পোলাও, বিরিয়ানি, কত রকমের খাবার এ আশরাফুল মাখলুকাতের
মুসলমানের জন্য মাছ গোশ ডিম দুধ ঘি এ কত রকমের খাবার দ্রব্য, কত রকমের নিয়ামত আল্লাহ মানুষকে দান করেছেন। পান করার জিনিস আল্লাহ কত রকমের জিনিস নিয়ামত আল্লাহ মানুষকে দিয়েছেন। আর সব কিছুর স্বাদ বুঝার ক্ষমতা আল্লাহ মানুষের জিভাতে দান করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এ বিরাদর, সব কিছুর স্বাদ বুঝার ক্ষমতা আল্লাহ মানুষের মুখে দিয়েছেন। আল্লাহ পয়দা করেছেন ইবাদত বান্দিগির জন্য। আল্লাহর নিয়ামত দর্শন ভক্ষণ করে আমরা পান করে খেয়ে পিয়ে যদি আল্লাহর জিকির আজকার না করি তো আল্লাহ খুশি হবেন না নারাজ? খুশি কি করে হবে? আল্লাহর নিয়ামত খাচ্ছি, পড়ছি, চলছি, ফিরছি, আল্লাহর ইবাদত করছি না। না না, করতে হবে তা বলিনি, করছে না তো আল্লাহ খুশি হবেন না নারাজ? নারাজ হবেন। নারাজ হলে কোথায় যেতে হবে? জাহান্নামে। আর আমরা যদি এই নিয়ামতগুলা খাওয়ার পর চলাফেরা করে যদি আল্লাহর ইবাদত বান্দিগি করি তো আল্লাহ খুশি হবে না নারাজ? খুশি। খুশি হয়ে গেলে তো লাভ, আমরা জান্নাতে যাব, আমাদের জন্য অপেক্ষা করবে। এ বেরাদার, তাই বলি এ জান্নাতের খেয়ালটা সব সময় রাখেন, অন্ধকার কবরকে মনে সব সময় রাখেন। রাসূল কে এলো রে দুনিয়ায়, রাসূল ওরে গলেতে যার তসবির মালা, হায়রে গলেতে যার তসবির মালা, কে চলে ওই কামলি ওয়ালা রে, হায়রে আমার বুকের দরগা তলা, হায়রে সবার বুকের দরগা তলা, তারে ডেকে নিয়ে আয় রাসূল হায়রে আরশের ওই আলোকে রে, হায়রে আরশের ওই আলোকে রে, কে আনিল দুনিয়ায় রাসূল হায়রে দেখি নাই শুনেছি কানে, হায়রে দেখি নাই শুনেছি কানে, মানুষে মানুষে না সয় মানুষের ব্যথারে, হায়রে এমন দরদের কথা, হায়রে এমন দরদের কথা শোনে পরাণ জোড়ায় রাসূল আল্লাহর দুনিয়ায় আছেন ভাইজান আমার, আল্লাহর ইবাদত বান্দিগি করেন, জিকির আজকার করেন, আল্লাহর দুনিয়ায় ভালো কাজ করে চলেন, মানবতাকে উজ্জ্বল করে চলাফেরা করেন, বাপ মায়ের সেবা করেন, খিদমত করেন, একজন অপরের জনের হক আদা করেন, বউ মায়েরা শ্বশুর শাশুড়ি খিদমত করবেন, সেবা করবেন, আল্লাহ খুশি হয়ে যে শান্তির জায়গা দেবেন। আসুন ভাইজান আমার, কোরআন পাকের আয়াতে কারিমা পাঠ করেছি, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ বলেন হাবিব, তোমার চেহারার কসম করে বলছি হাবিবি গো, আল্লাহ বলছেন হাবিব কার নামে? শ্বশুর শাশুড়ির নামে। ঠিক আছে মা, ও সুন্দর মজলিস, যারা বাইরে দাঁড়িয়ে আছেন বাবু বসে যান। জান্নাতি মায়ের বেটা জান্নাতি স্টেজে এসেছেন, আগ্রহ প্রকাশ করেছেন, মানবতাকে উজ্জ্বল করে মজলিসে বসে যান। বসে যাবেন তো আল্লাহর ফেরেশতারা সামনে এখনো জায়গা আছে, মা বোনদের সামনে জায়গা আছে, এখনো কিছু জায়গা আছে, পিছনে ভিড়াভিড়ি না করে সামনে চলে আসুন। সামনে এখনো জায়গা আছে,
বসে একটু গেলে সেটাসাটি হয়ে দাঁড়িয়ে বসেন, থাকলে বাবু, পিছনে অনেক মা বোন দাঁড়িয়ে আছে। ওই নূরের থালার পুরস্কারটা পাবেন না সোনার ধন। বসে যান ভাই, বসে যান বাবু, বসে যান, আল্লাহ ভালো রাখুক। আচ্ছা এখানে ভলেন্টিয়ার দেন তো দুটো, মেয়েদের কাছ থেকে দানটা আপনারা জিজ্ঞেস করে নিয়ে চলে আসবেন। হাবিব আল্লাহ বলছেন তোমার চেহারার কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে তৈরি করে নবীর চেহারার কসম করে বললেন ও আমার হাবিব, আর ওই রাতের কসম করে বলছি যেই রাত্রিতে সূর্যকে ডুবিয়ে দিয়ে আল্লাহ সৃষ্টির আরামের ব্যবস্থা করে দেন, বলেন সুবহানাল্লাহ। হাবিব গো, আর ওই রাতের কথা বলি যখন তুমি ওই কাদারের রাত্রিতে গারে নূর গারে ঘেরার ওই চুলায় তুমি কাঁদতে ছিলে, আমি জিবরাইল ফেরেশতাদেরকে দিয়ে আমি নামিয়েছিলাম গারে ঘেরার দরজায়, আর আমি জিবরাইলকে পাঠিয়ে 30 পারা কোরআন মাজিদ তোমার বুকে রাখেছিলাম ওই গভীর রাত্রিতে, নিশি রাত্রিতে। হাবিব ওই রাতে কসম করে বলছি হাবিব গো, আর ওই সময়ের জামানার কসম করে বলছি যখন আমার নবী মুসা বলি আরিনি আরিনি আরিনি, আরিনি মানে হে আল্লাহ দেখবো, হে আল্লাহ দেখবো, আমার আল্লাহ বলেন লান তারানি লান তারানি লান তারানি, আল্লাহ আরিনি দেখবো, আমার আল্লাহ বলেন দেখবে। তো যাও তুরে চলে যাও, তুর পাহাড়ে পাঠিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের তরফ থেকে আলো ছাড়লেন মতিউল মাইন নামে। আপনি ভলেন্টিয়ার খলসান্নাবাড়ি, ঠিক আছে, মতিউল মায়ের নামে 500। জোর জবরদস্তি করি না কাউকে, জোর জবরদস্তি করবো কেন? আমার যতটা চাহিদা আপনাদেরও ততটাই চাহিদা আছে। নেকির উদ্দেশ্যে যে যেটা দেবেন, কেউ 100 200 500 1000 10 5, কেউ 10,000, কেউ 20,000, কেউ 50,000, অনেক জায়গাতে দিয়ে দেয়। তো এই তো সেদিন একটা জালসাতে বলছি মাদ্রাসার লেগে ছেলেরা লেখাপড়া করে, কোনো একটা মা 50,000 দেবেন, মেয়েদেরকে বললাম না ছেলে সবাইকে বললাম 50,000 একজন দেবেন। তো একজন মেয়েটার নাম হলো রিজিয়া, দিয়ে বাড়ি গেল, দিয়ে 50,000 মাদ্রাসার জন্য নিয়ে চলে এলো। তোমার নাম কি বাবু? হ্যাঁ, দানেশ আলী। এটা মুর্শিদাবাদ হাজারদুয়ারি এলাকায়, আমার এলাকাতে ওই যে হাজারদুয়ারি আছে না নবাবের, ওই এলাকায় বেরাদার কাপাসডাঙ্গা লালবাগের পাশে। তো বাড়ি গেল, তো মাদ্রাসা লাগায় মসজিদ, হাজি সাহেব মাদ্রাসা লাগায় মসজিদ। তো মেয়েটার কি মনে হলো 50,000 টাকার দুটা বান্ডিল মানে 1 লাখ নিয়ে চলে এলো। আনার পর বলছে এই টাকাটা দিয়ে দাও মৌলানাকে, 50,000 টাকা যে বললেন না মাদ্রাসার জন্য, তাই 50,000 মাদ্রাসার জন্য দিলাম। আর মাদ্রাসা লাগা মসজিদ, তো মসজিদ কাঁদবে কি ওকে দিল আমাকে দিল না। মাদ্রাসা নবীর ঘর আর মসজিদ আল্লাহর ঘর। তো আবার আমি মসজিদে 50,000 দিয়ে দিলাম, মসজিদ যেন দুঃখ না করে, কষ্ট না করে, কষ্ট না পাই। কত রকমের মানুষ আল্লাহ দুনিয়াতে আছে, একটু দোয়া করে দিতে বলেন। 1 লাখ টাকা দিয়ে দিল। এ বেরাদার এরকম অনেক জায়গাতে অনেক রকম ভাবে এ দান করে মানুষ, নিজের আগ্রহী, যে যা পারবেন দেবেন। আমার রাব্বুল আলামিন বলেন হাবিব ওই জামানার সময়ের কসম, আল্লাহ রাব্বুল আলামিন কে বললেন দেখবো, আল্লাহ বললেন না দেখতে পাবে না, জিদ করলেন আল্লাহ দেখবো বলে তুর পাহাড়ে চলে যাও। তুর পাহাড়ে পাঠালেন আল্লাহ, নিজের তরফ থেকে আলো ছাড়লেন, তুর পাহাড় পুড়ে গেল। হযরতে মুসা আলাইহিস সালাম আশ্চর্যিত হলেন, এবার পাহাড় পুড়ে পাথর পুড়ে ছাই হয়ে গেল। যে ছাইগুলা আমরা সুমরা মুখে ব্যবহার করি, সারা বিশ্বের মানুষ কিয়ামত পর্যন্ত ওই ছাই সুরমা রূপে ব্যবহার করবে। ভাই জালাবার আল্লাহর নূরে পাহাড়ে জ্বলে মুসা জ্বল না, ওই সুরমা আমরা চোখে দি তুর পাহাড়ের ছাই। আমার আল্লাহ বলেন হাবিব গো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। প্রথম থেকে পরক্ষণ যত আসবে তত ভালো। ও আমার হাবিব শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত দেবে তুমি রাজি হয়ে যাবা। হাবিব তোমাকে এত আল্লাহ দেবে রাজি হয়ে যাবা।
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পিয়ারা আল্লাহর রাসূল হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকির আজকার করছেন ভাইজান আমার। তখন 5 ওয়াক্তের নামাজ ছিল না, নবীকে মেরাজ হয়নি, তখন যাকাত ছিল না, তখন রোজা ছিল না, তখন ওই জানাজার নামাজও ছিল না। হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকির করতে করতে মুসাল্লায় অজ্ঞান হয়ে পড়ে গেছেন। জান্নাতি খাতুন ফাতেমা নবীর বেটি, ও বিরাদার, ফাতেমার বিয়ে হয়নি বাড়িতে। ফাতেমা মা জননীকে জড়িয়ে ধরলেন, মা মা বলে ডাক দিচ্ছেন, মা যেন কোনো সাড়া দিচ্ছেন না। মা মা বলে কাঁদেন ফাতেমা, খাদিজার যেন তরফ থেকে কোনো আওয়াজ আসছে না। মুসাল্লাই সইয়ে দেওয়ার পর আল্লাহর হাবিবের হুজরা খানায় গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা হুজুর গো, আমার মা খাদিজা মুসাল্লায় অজ্ঞান হয়ে পড়ে গেছে গো আব্বা হুজুর। আমার মা খাদিজা কথাবার্তা বলে না, আমার মায়ের চোখ বন্ধ হয়ে গেছে, আমাকেও দেখছে না। আল্লাহর হাবিব আমার চলে আসলেন, খাদিজার সামনে এবার দাঁড়ালেন। আল্লাহর হাবিবের চোখ দিয়ে পানি বইতে লাগলো। গায়েবের সংবাদদাতা নবী আমার বললেন, ফাতেমা এক গ্লাস পানি দাও বেটি। এক গ্লাস পানি দেওয়া হলো। আল্লাহর হাবিব বললেন, ফাতেমা তোমার মা জননীকে ধরো। এবার ধরালেন ভাইজান আমার। আল্লাহর হাবিব পানিগুলা দম করে কিছুটা পানি খাদিজার চেহারায় ছিটালেন। খাদিজার চোখ খুলে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি পানিটুকু খাদিজাকে খাওয়ালেন। খাদিজা তুমি কেন কাঁদো? তুমি কেমন যেন দেখা দেখছো, ব্যাপার খানা কি? আল্লাহর রাসূল গো, আমাকে ভালো লাগছে না, কি যেন মনে হয় দেখছি। আল্লাহর রাসূল আমার বলেন, খাদিজা তুমি কেন অজ্ঞান হয়েছিলে বলো? আল্লাহর নবী গো, আমার অজ্ঞান হওয়ার কারণ আমি যখন আল্লাহর জিকির করি, ভয়াবহ অন্ধকার কবরকে মনে মনে ভেবে আমি জিকির আজকার করি। বলে কি ব্যাপার খাদিজা? বলে আল্লাহর হাবিব গো, আল্লাহর দুনিয়ায় কত সুন্দরভাবে চলাফেরা করছি, একজনের অপরজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে, কথাবার্তাও হচ্ছে, খাওয়া দাওয়াও হচ্ছে, দুনিয়ার আলো নিচ্ছি গো আল্লাহর হাবিব। বাড়ি গিয়ে ভালো জায়গায় বসছি, ভালো জায়গায় ঘুমাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যখন মরে যাব এবং মানুষ যখন মরে যায়, গোসল দেওয়ার পর সুন্দর সাদা কাপড়ের এবার কাফন পরিয়ে এবার ওই নির্জন কবরে পাঠিয়ে দেয়। তাই আমি ভয়াবহ অন্ধকার কবরকে মনে মনে ভেবে জিকির করি। কি ব্যাপার খাদিজা? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মরে যাব আর গোসল দিয়ে কাপন পরে নির্জন কবরে শুয়ে আসবে নবী গো, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থাকতে হবে। দুনিয়ার কাউরির সাথে দেখা হবে না, ওই আড়াই হাত মাটিতে শুয়ে থাকতে হবে নবী গো। দুনিয়ার আলো বাতাস পাবো না, দুনিয়ার বিছানা পাবো না, দুনিয়ার খাওয়া দাওয়া পাবো না। আল্লাহর নবী গো, কিয়ামত পর্যন্ত ওই নির্জন কবরে একাই কি করে থাকবো? আমার রাসূলুল্লাহ বলেন, খাদিজা আর বলো, বলে জাহান্নামের আযাবকে বড় ভয় পাচ্ছি গো আল্লাহর নবী, জাহান্নামের আযাবকে বড় ভয় পাচ্ছি, কবরের আযাবকে বড় ভয় পাচ্ছি। আমার রাসূলুল্লাহ বলেন, খাদিজা আল্লাহর রাসূলের মুখ থেকে কি তুমি বলতে শুনোনি? আল্লাহর নবীর মুখ থেকে কি বলতে শুনোনি? কি নবী গো? বলে মাম্মা সাজ্জালা
জালাদি লান তামাসাউ ফিনার সারা। যারা এক সময় নবীর মহব্বতে, নবীর সংস্পর্শে, নবীর কাছে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। জোরে বলেন, জোরে বলেন। মাম্মাসাজ জালাদি লান তামাসাহু ফিন্নার। নবীর প্রেমে সংস্পর্শে যারা এসেছে জাহান্নামের আগুনকে আল্লাহ তাদের হারাম করে দিয়েছেন। জি খাদিজা কাঁদিও না, খাদিজা ইয়া রাসূলুল্লাহ ভালো লাগছে না, আমি মনে হয় মরে যাব, আমি মনে হয় মরে যাব, কিছু বলছো? কই দেন দেন, এই হাতে দেন, কিছু বলছো? হ্যাঁ বলে কি বলছো? না দান খয়রাত করবেন, বেশি বেশি করে দেবেন। এই ভাই এই 30টা মায়ের কাছে একজনকে বলেন তো 1000 টাকা লিখে দিবে। স্বামীর নাম আর ওর নাম আর গ্রামের নামটা জিজ্ঞেস করিলেন, 1000 টাকা একজন মা লেখান তো এইটুকুর মধ্যে। বসবে বসবে সব বসবে, সব আলেম ওলামা তালিব ইলম সবাই বক্তব্য শুনছে, একটু বসে যান বাবু, বসেন। আল্লাহ যে আপনাদেরকে এই খেয়ালটা দিয়েছেন পবিত্র মাজলিসে আসার, এই তো বিশাল ব্যাপার। আল্লাহ পেয়ারা হয়ে গেছেন। তো 5000 করে দেন, 20 জন কদমতলির ভাইয়েরা দেন 5000 করে। বাড়িতে কত খরচ করেছেন, কত গেটে গিরিলে জানলারে কপাটে শোকেসে সুকিসে কত, 2500। কোথায় বাড়ি? হ্যাঁ ধামলি, ওই ধামলি। 2500 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আপনার নাম কি বললেন? হাফিজুর রহমান, 2500। আচ্ছা থামেন একটু, কেউ খালি হাতে যান, আপনি বসেন। কেউ খালি হাতে যাবেন না বাবু, কেন মনের খেয়াল নিয়ে চললে হবে না। আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি দৃঢ়তা রাখতে হবে। নবীকে বললেন সাহাবীরা, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বললেন তু মেনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যকে স্বীকার করে মনে কাজে পরিণত করার নাম হচ্ছে ঈমান। তাই নবী বলছেন খাদিজা কিছু বলছো? বলে হ্যাঁ। বলে কি? বলে মানুষ যখন মরে তখন দোকান থেকে নতুন কাপড় এনে কাফন বানিয়ে, তাই তো ভাই একটু হ্যাঁ না বলেন না বাবু, কাপড় এনে কাফন পরিয়ে। থামো, কোথায় বাড়ি? হ্যাঁ আমি চাইনি, নিজের ইচ্ছাতে দিচ্ছ। কুমারগঞ্জ। কি নাম তোমার? হ্যাঁ আনারুল। ঠিক আছে বসো, বক্তব্য শোনো। তো ঝামেলা হবেই। খাদিজারই কথা বলছিলাম। হ্যাঁ নতুন, আমি মরবো তো আমাকে নতুন কাপড়ের কাফন পরিয়ে আমাকে কবরে পাঠায়েন না। কেমন কথা? কি নাম ভাই? আপনার নাম কি? শহীদুর রহমান। 500। ঠিক আছে। কি নাম বাবু? হ্যাঁ ফিরতো নেকির উদ্দেশ্যে দিচ্ছেন, আল্লাহ কবুল করছে। হ্যাঁ হ্যাঁ 200। তো নবী খাদিজার দিকে দেখছেন। কি বলছো খাদিজা? বলে নতুন কাপড়ের কাফন পরিয়ে আমাকে দুনিয়াতে পাঠাবেন না, এই দুনিয়া থেকে কবরে পাঠাবেন না। কিসের কাপড়ের কাফন বানিয়ে দিব? ইয়া কোরআন শরীফের উপর কিছু রাখেন না বলিনি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল গো, আপনার তহবর মোবারক, আপনার জুব্বা মোবারক আমি ওই ঘরে ওই জায়গাতে রেখেছি, একেবারে পুরাতন হয়ে গেছে। নবী গো আমি যখন ইন্তেকাল করব তখন আপনার তহবর আর জুব্বা মোবারক পুরাতন, ওই পুরাতনের আমাকে কাফন বানিয়ে পরিয়ে কবরে পাঠাবে। কথা শুনে রাসূলুল্লাহ 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। খাদিজা। কি নাম ভাই? আব্দুল লতিফ। কিছু ধান দেবেন? ধান খুব হয়েছে এলাকায়। ঠিক আছে, তোমার নাম কি? আব্দুল লতিফ। 500। ঠিক আছে। খাদিজা যখন আমার আব্বা ছিল না, টাকার দিকে দেখেন না, যখন আমার আব্বা ছিল না, যখন আমার মা ছিল না, দাদার কাছে ছিলাম 8 বছর বয়সে, দাদা মারা গেছিল।
চাচা আবু তলেবের কাছে সুপে দিয়েছিল আমাকে। চাচা আবু তলেবের কাছে আমি লালন পালন রে, আমি আব্বা মায়ের স্নেহ আদর পাইনি। মায়ের পেটে 4 মাস 10 দিনের ছিলাম। আমার আব্বা মারা গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে বাপ হারা করে পাঠিয়েছিলেন। মক্কার ছেলেরা আব্বা আব্বা বলে ডাকছিল, আব্বারা হাত ধরে বুকে লাগাচ্ছিল। আমি আব্বা আব্বা বলে ডেকে আমার আব্বাকে পাইনি, হাত ধরে বুকে লাগাইনি। মাকে বলেছিলাম, মা আমার আব্বা কোথায় আছে? আব্বা কেন আমার বুকে নেয় না? আমার মা বলেছিল, তোমার আব্বা সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসায় গেছিল, আর আসেনি, নাবেগার জেলখানাতে বন্দী হয়ে গেছে। আমি মাকে বলেছিলাম, আব্বা আসতে পারছে না, আমাকে নিয়ে চলো। আমার মা নিয়ে গেছিল মদিনায়। 1 মাস থাকার পর ওই পথে আসছিল আবু আই। আমার মা থেকে গেছিল, আব্বার রওজাতে ছিলাম। আমার মা আমেনা ইন্তেকাল করেছিলেন। খাদিজা, আমি আর ফিরে এসে মা আমেনাকে পাইনি। 6 বছরে আমি মা হারা হয়েছিলাম। দাদার কাছে ছিলাম, আব্দুল মোতালেবের কাছে। 8 বছর বয়স আমার দাদা তখন মারা গেলেন। আমার কষ্টের উপরে কষ্ট খাদিজা। আমি চাচা আবু তলেবের কাছে ছিলাম। তুমি আমাকে বিয়ে করেছিলে, সেই সময় বয়স আমার 25 বছর ছিল। তুমি আমাকে বিয়ে করে আমার কদম তলে বাদশাহী রেখেছিলে খাদিজা। তোমার মতো ধন মাল সোনা দানা হীরা মণি মুক্তা লাল আর দ্বিতীয় কাউরির মক্কাতে ছিল না। খাদিজা অনেক লাল ছিল, 1 লাল 7 বাদশার ধন। নবীকে বিয়ে করে কদম তলে রেখে দিয়ে নবীর মাথায় বাদশাহী তাজ পরিয়ে আঁচল দিয়ে ঢেকে নবীর চোখ মোবারকের পানি মুছিয়ে দিয়েছিলেন খাদিজা। তাই বলেন, খাদিজা তুমি আমার কষ্ট সব দূর করেছিলে, বাদশাহী তাজ পরিয়ে কদম তলে বাদশাহীকে দিয়েছিলে খাদিজা। খাদিজা, মক্কার মেয়েরা ছেলেরা আমাকে ঠাট্টা করছিল, তো আমি কাঁদছিলাম। তুমি বলেছিলে, আলামিন আমার কোন কর্মে কোনো কথাবার্তায় আপনি কষ্ট পেয়েছেন বলেন। সেই দিন বলেছিলেন, মক্কার ছেলে মেয়েরা আমাকে ঠাট্টা করছে, তিরস্কার করছে, তুমি আমাকে বিয়ে করেছো তাই। স্বামী আপনি চোখের পানি ফেলবেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বুকে জড়িয়ে আঁচল দিয়ে চোখে পানির মুছিয়ে দিয়ে বলেছিলেন, আমি সব ভালো ব্যবস্থা করব। ঢোলাই দাঁড়িয়েছিলেন মক্কা শহরে। আমার স্বামী আলামিনকে যদি কেউ উঁচু ভাষায় কথা বলে, কেউ যদি কড়া ভাষায় কথা বলে, তাহলে আমি তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করব। কিছু বলতে পারেনি, কিছু বলতে পারেনি আর কেউ। সেই দিন নবী বলেছিলেন, খাদিজা আজ বুকে নেওয়ার কেউ ছিল না, চোখে পানি মুছার কেউ ছিল না। তুমি আমাকে বুকে জড়িয়ে আঁচল দিয়ে ঢেকে চোখের পানি মুছিয়ে দেওয়াই আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে গেল। খাদিজা, খাদিজা এই বাদশাহী আমি গরিব দুঃখী এতিমের কাছে পৌঁছে দিয়েছি। এই আখাতে আগুন জ্বালিয়ে হাঁড়িতে 2টো দানা দিয়েছিল গরিবেরা, ভাত রান্না করে খেয়েছিল, রুটি তৈরি করে খেয়েছিল, গরিব দুঃখের মুখে হাসি ফুটেছিল। খাদিজা, সারা দুনিয়ার মানুষ নতুন কাপড়ের কাপড় নিয়ে যাবে, তুমি পুরাতন কাপড়ের কাপড় নিয়ে যাবা। খাদিজা, আল্লাহর নবী কাঁদছেন আর বলছেন, খাদিজা তুমি পুরাতন কাপড়ের কাপড় কেন নিয়ে যাবা? ইয়া রাসূলুল্লাহ, কবরকে বড় ভয় পাই, জাহান্নামের আযাবকে বড় ভয় পাচ্ছি। ওগো আল্লাহর রাসূল, তাই আমি আপনাকে বলছি, আপনার ওই পুরাতন জুব্বা জামা মোবারকের কবর মোবারকের কাফন বানিয়ে পরিয়ে আমাকে কবরে পাঠাবেন। খাদিজা, কেন সারা দুনিয়ার মানুষ নতুন কাপড়ের কাপড় নিয়ে যাবে, তুমি পুরাতন কাপড়ের কাপড় নিয়ে যাবা? ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আপনার জুব্বা তহবন মোবারককে কাফন করে যদি কবরে নিয়ে যেতে পারি, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার কবরকে জান্নাতি ফুলে সাজিয়ে রাখবে। ইয়া রাসূলুল্লাহ, কবরকে জান্নাতি ফুলে সাজিয়ে রাখবেন। আমি গো কবরকে বড় ভয় পাচ্ছি, কবরকে বড় ভয় পাচ্ছি। দেবেন? দেব খাদিজা, তাই দেব। খাদিজা, তাই দেব।
তারপর ইন্তেকাল করবেন, খাদিজার কে কাফন হবে, গোসল হবে, কাফন হবে। জান্নাতুল মুআল্লা হাজী সাহেবেরা দেখে এসেছেন, ওই যে রোড নিচে দিয়ে এইদিকে এইদিকে দুই দিকে জান্নাতুল মুআল্লা, আর খাদিজার কবর নিচে দিয়ে গিয়ে ওই যে পাহাড়, পাহাড়ের নিচে গিরিল দিয়ে ঘেরা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর মোবারক দিয়ে ইন্তেকাল করবেন। খাদিজাকে জানাজার নামাজ তখন ছিল না, তখন মেরাজ হয়নি, নবীকে নামাজও ছিল না, রোজাও ছিল না। কথা বুঝতে পারলেন? বিনা নমাজে বিনা রোজাতে ছিল না তো, তখন মেরাজ তো হয়নি, জানাজাও ছিল না। দেহ মোবারককে উপরে রেখে নবী আমার কবরে নেমে কাঁদবেন। আল্লাহ এবার জান্নাতি বিছানা দিয়ে পাঠাবেন। ঘটনাটা একটু পরে বলছি, কেননা দোয়া খায়ের ব্যাপার আছে। আসর নেমেছে, চোখের পানিটা সত্য। একজন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা বলেন তো, বলে মাওলানা আমি নবী প্রেমিক, আমি 10,000 দেব। হাসিমউদ্দিন একটা ফ্যান, 10,000। তারপর বক্তব্য শুনবেন, প্রথম থেকে পরক্ষণ ভালো। নবীকে বলবে সুন্দরী মেয়ের কথা, আবু জাহেলেরা বলবে সুন্দরী মেয়ের কথা, বিয়ে দেব, কালমার দাওয়াত যেন না দেয়। হ্যাঁ, বাদশা বানিয়ে দেব, কালমার দাওয়াত যেন না দেয়। আর নবীর নূরে হুর তৈরি, একটা হুর যদি মুখটাকে বের করে দেয়, তাহলে সারা দুনিয়ার মানুষ হুরের চেহারা দেখে কাজকর্ম বন্ধ করে দিবে, খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। হুরকে আল্লাহ এত নূর চেহারা দিয়েছেন, আর যদি গোটা বডি বের করে দেয় তো সারা দুনিয়ার মানুষ আপনার অজ্ঞান হয়ে মারা যাবে। বলেন সুবহানাল্লাহ। হুরকে আল্লাহ এত রূপ দিয়েছেন, এত চেহারা দিয়েছেন। আপনারা আমি আপনারা আমি যদি নবীর গোলাম হয়ে যেতে পারি, তো স্ত্রী রূপে নবীর গোলামদেরকে জান্নাতীরাকে আল্লাহ 70টা করে হুর বিবি রূপে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই নবীকে সুন্দরীর প্রলোভন দেখাচ্ছে, 70 গুণ কবতা বাড়িয়ে দিবেন, 70 গুণ আনন্দ বাড়িয়ে দিবেন। সমস্ত জান্নাতীরা হবে 18 বছরের যুবক, কাউরির দাড়ি থাকবে না, কেউ কোনো রকমের কালো মালো থাকবে না, সবার চেহারায় নূর ঝলকিবে। আপনাদেরও বেরাদার জান্নাতি হয়ে যাবেন, 18 বছরের যুবক হবেন, 70টা হুর বিবি হবে। আর মায়েরা, আপনাদের জন্য কত খুশির খবর আছে যে আপনারাও জান্নাতে যাবেন, আর 70টা হুরের উপরে আপনারা মালিকানা করবেন, আর আপনার স্বামীকে আপনি জান্নাতি হিসাবে জান্নাতে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার 5 লাখ টাকা খানা করছে, লোককে খাইয়ে যাইছে, কি আসবো কি আসবো না, মরে যাবো বোধহয়, পটল পয়সা স্যার জি, আসবো কিনা খানা খাইয়ে যায়। ওহো রে দুনিয়া রে, উমরাতে গেলে 1 লাখ করে খরচ। এ মাদ্রাসা আছে বলে তো সব নিয়ম কানুন আছে, মাদ্রাসার শিক্ষা না থাকলে তো সব বেকার। হজও জানবে না, নমাজও জানবে না, ইহরামও জানবে না, সেজদা করাও জানবে না, আল্লাহর বলার কেউ থাকবে না। মাদ্রাসা আছে বলে, শিক্ষা আছে বলেই তো সব নিয়ম কানুন জানছে। কথাটা সত্য বললাম ভাই? তাই একজন আল্লাহর খুচরা লিবে, খুচরা লিবে দিয়ে দেন হাজী সাহেব। আমি জালালি অবস্থায় আছে, দুঃখ লিয়েন না, দুঃখ লিয়েন না হাজী সাহেব। না না, ইসলাম ক্ষমা, ক্ষমাই তো ইসলাম, ক্ষমা করে দিন। একটু বলা হয়ে যাচ্ছে তো, ধমক দিচ্ছে, টাকাটা গুনছেন মানে বরকত উঠে যাবে বলে, জি এই জন্য। এইরকম দেওয়ার মতো লোক এখানে অনেক আছে। নারে তাকবীর, একটু জোরে লাগাবেন বাবু, আপনারাও নেকি পাচ্ছেন কিন্তু। নারে তাকবীর, নারে রিসালাত। ফিরোজ মাস্টার সাহেব, ফিরোজ মাস্টার সাহেব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদশাহী দিয়েছিলেন ইসলামকে, বাদশাহী দিয়েছিলেন। গরিব দুঃখীর মুখে হাসি ফুটতেছিল, আল্লাহ চুটতেছিলেন আল্লাহ। তাই এ ওয়াসিলাতে ফিরোজ মাস্টার, ফিরোজ মাস্টার সাহেব, ফিরোজ মাস্টার সাহেব 16,000 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খায়রাজ জাযা। চাপিসি যদি নবীর নায়ের, পারে যাবি খুশি হয়ে,
মমত কবর রোজ হাসরি, মমত কবর রোজ হাসরি, ডুববে না তোর ভেলার, মমত কবর রোজ হাসরি, ডুববে না তোর ভেলার, নবী কামলিওয়ালা। ফিরোজ মাস্টার 16,000 টাকা, একজন 10,000, পারলে 20,000, পারলে আরো বেশি, যার যা ইচ্ছা আছে আগ্রহ প্রকাশ করে মানবতাকে উজ্জ্বল করে এসে দুয়ার নিয়াতে দান করবেন। মোহাম্মদ নিয়াজউদ্দিন একটা জুব্বার দাম, হুজুর পালা লাগিয়ে দেন, টাকাতে পালা লেগে যাবে স্টেজে, এতটা টাকা হবে, এতটা টাকা হবে। আল্লাহর 99টা নাম কটা বললাম বাবু? আলেমদের প্রতি আপনাদের একটা মহব্বত আছে, কোরআন পাক হাদিস পাকের বক্তব্য পান, ভালোবাসেন, ওদের কথায় বিশ্বাস করেন, তো হাদিস কথা বলেন যেহেতু, তো আল্লাহর 99টা নাম কটা নাম বললাম বাবু? 99টা নাম। কায়দা বগদাদিতে কি শিক্ষা দেওয়া হয়? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমানো, ইয়া রহিমো, আল্লাহ মহান, আল্লাহ এক, আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ সব চাইতে বড়, এটার মানে আল্লাহ মহান। এ বেরাদার, আল্লাহ অসীম দয়ালু দাতা রাব্বুল আলামিন, একটা নামের দয়াতে সৃষ্টি জগৎ চলছে, প্রত্যেকটা আত্মার কাছে। তো আল্লাহ 99 নামের দয়ার মালিক, তো আল্লাহ কত বড় দয়ালু। ইসরাইল সাহেব নদীর পাবকুল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, নবীর নামে, নবীর নামে দরুদ, একটু বসে যান, দরুদ পড়ে মিজানে চড়ে বসবে গো, পাপ উড়ে হালকা হবে, হবে না নেকির সমতুল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, ভয় করি না জাহান্নাম, আগুন ডরায় নবীর নামে গো, তাই রইব না নিরাদমে, আগুন হবে ফুল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। 37 বছর থেকে প্রতি রাত 8.5 মাস এইভাবে আমাকে আল্লাহ রাত জাগান, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট, সারা রাত জাগা, বুক ফাটিয়া বক্তব্য রাখি, গলা ফাটিয়া বক্তব্য রাখি, আওয়াজ দিই, কিন্তু বুকে কোনো ব্যথা হয় না, গলা কোনোদিন আমার বসে না। আল্লাহর মেহেরবানি, খাস রহমত, গাউসে পাকের কারাম, আলা হযরতের ফাইজ, আল্লাহর ওলিদের নেগা, মাথায় হাত, খাস করে বাপ মায়ের দোয়া। জি রাখবেন দৃঢ়তা, কম সম ব্যাপার নাই। এই যে কলেজা ফাটিয়া বলা কম সম ব্যাপার নাই, প্রত্যেক রাত জাগি, তো কোনো কষ্ট নাই আমার শরীরে, একেবারে সব সময় ফিরি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী, বলেন সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি, নবী মোর নূরে খোদা, তাতরে সকল পয়দা, নবী মোর নূরে খোদা, তাতরে সকল পয়দা, আদমের কলম তো
আদমের কলমেতে তারি নূরের রোশনী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী নবী মোর পরশমণি ওই নামে মধু মাখা ওই নামে রহমত মাখা ওই নামে মজনু বলো মাওলা আমার কাদের গনি নবী মোর পরশমণি ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে আকুল গইয়া ওই নামে আকুল গইয়া ফুল ফুটে সোনার বরণী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী নবী মোর পরশমণি নিদানের আঁখে রাতে তরাতে পুলসে রাতে নিদানের আঁখে রাতে তরাতে পুলসে রাতে নিদানের আঁখে রাতে তরাতে পুলসে রাতে কান্ডারি হইয়া নবী কান্ডারি হইয়া নবী পার করিবেন ওই তরণী নবী মোর পরশমণি। খুব সুন্দর মজলিস। এই সামনে থেকে একজন 1000 বাবু হাত উঠাবেন, নামটা লিখবো, 2 মাস সময় দিলাম। কি নাম বাবু? গোলাম রসুল, লেখেন 1000। কোথায় বাড়ি? আচ্ছা। আর একজন ভাই আশেপাশে থেকে বলবেন 1000, 99টা হয়ে যাবে, এত হয়ে গেল 40-45টা। এই তো আর একটা চলে এলো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি নাম বাবু? হ্যাঁ, আঞ্জুর আলী। আহারে, কাউরির কেউ মরে কবর আছে রে, কাউরির কেউ মরে কবরে আছে ভাই, দেবেন। আঞ্জুর আলী 1000। এই ছেলেটা দিয়ে গেল, ওই ছেলেটা বললো আঞ্জুর আলী, দে 1000। আর ওখানে দিয়েছে, ওর নাম কি? গোলাম রসুল 1000। ঠিক আছে বাবু, ঠিক আছে। পেছন থেকে আসবেন বাবু, দাঁড়িয়ে আছেন আপনারাও আসবেন। তালবিলিম কই দুটা দেখেছিলাম যে, তালবিলিম নাই তো আমি এবার কি করবো? এই তোরা দুজন আয়, তোর বেটা আয় 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 আয়, দুইজন আয়, ওঠ 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 ওঠ, আয় না রে। তালবিলিম নাই, এতটা তালবিলিম, এতটা মাওলানা স্টেজে কেউ নাই। আর মেয়েদের জন্ম জান্নাতের ভিতরে। রাসূলুল্লাহ বলেছেন, কাঁচের বাসন যত সতর্কতার সাথে ব্যবহার করো, তার চাইতেও বেশি সতর্কতার সাথে নিজের বিবিদের সাথে চলাফেরা করিয়া। বাসন যদি ফেটে যায় কাঁচের, ব্যবহার করতে ভালো লাগবে না। কাঁচের বাসন বাবু ফেটে গেলে, ভেঙে গেলে ব্যবহার করতে ভালো লাগবে? চটে গেলে ভালো লাগবে? ভালো লাগবে না। তাই রাসূলুল্লাহ বলেছেন, তোমার মনের সৌন্দর্য বিবিদেরকে কাঁচের বাসন চাইতেও বেশি সতর্কতার সাথে ব্যবহারের চলো, পার্টনার হিসেবে চলো, বন্ধু বন্ধু হিসেবে চলো। তাই দিয়েছেন মায়েরা মেলায়। কি নাম?